হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে আমি সিরিজ শুরু করেছি ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোশ্চেন অ্যান্সারের, আজকে তার দ্বিতীয় কোশ্চেন অ্যান্সারের ভিডিও। ঠিক আছে, আজকে ভিডিওতে গোটা দশেক দেখি কোশ্চেন অ্যান্সার করাবো। প্রথম প্রবলেম দেখো, 1 নম্বর কী বলেছে, দ্য সলিউশন of the differential equation y double dash plus 4y is equal to 0 subject to y0 is equal to 1 comma y dash 0 is equal to 2 is এর অপশানে বলে দেওয়া আছে sin 2x plus 1, b এর অপশানে বলেছে cos 2x plus 2, c এর অপশানে বলেছে cos 2x plus 2x, c এর অপশানে বলেছে sin 2x plus cos 2x, আর ডি এর অপশানে বলে দেওয়া আছে sin 2x মাইনাস cos 2x। দেখো একটা জিনিস, তোমাদেরকে প্রথমে কি করতে হবে, এটা সলিউশন করতে হবে, তারপরে আমাদেরকে কি করতে হবে, ওইটার থেকে কি বার করতে হবে না, ওই যে ইনিশিয়াল কন্ডিশন বাউন্ডারি কন্ডিশনগুলো দিয়ে দেওয়া আছে ওগুলোর থেকে ভ্যালু বস করিয়ে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা এই যে y ডবল ড্যাশ মাইনাস 4y ইকুয়াল টু 0, ওইটাকে কী লিখতে পারবো, ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0, তার মানে অক্সিলারি ইকুয়েশন কী হবে, এম স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0, তার মানে এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2y। ঠিক আছে, তার মানে কমপ্লিমেন্টারি ফাংশন ওয়াই ইজ ইকুয়াল টু কত আসবে, দেখো c1 sin 2x প্লাস c2 cos 2x। ঠিক আছে, আর এটাকে আরেকবার ডেরিভেটিভ করে দাও, y ড্যাশ তার মানে ইকুয়াল টু কত আসছে 2c1 cos 2x মাইনাস 2c2 sin 2x। ঠিক আছে, এবার দেখো এই কন্ডিশনগুলো বস করাও, y0তে কত 1, তাহলে প্রথমেটা 1 বস করাও, 0 বস করলে c1টা 0 হয়ে যাচ্ছে, এটা 1 আসছে, তার মানে c2র মান 1। ঠিক আছে, এবার y ড্যাশ 0তে কত 2, তাহলে 2 ইকুয়াল টু এখানটা দেখো 2c1 থাকছে, ওইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে c1 এর মান কত আসছে 1, তাহলে দুটোর মানই কত আসছে 1 আসছে, তার মানে আমি y সমান কত পাচ্ছি sin 2x প্লাস cos 2x, কারণ c1 আর c2 দুটোর মানই 1, তার মানে তোমাদের c এর অপশানটা ট্রু হবে। হলো, নেক্সট 2 দাগের প্রবলেম। 2 দাগে বলেছে, দেখো 2 দাগে বলে দিয়েছে তোমাদের কনসিডার দ্য ডিফারেন্সিয়াল equation y double dash plus 6y dash plus 25y equal to 0। ঠিক আছে, with initial condition y0 is equal to 0, then the general solution of the initial value problem, IVP মানে initial value problem দিয়ে দেওয়া আছে, initial value is এর অপশানে দিয়ে দেওয়া আছে e to the power minus 3x into a cos 4x plus b sin 4x। ঠিক আছে, বি এর অপশানে দেওয়া আছে b e to the power minus 3x into sin 4x, সি এর অপশানে দিয়েছে a e to the power minus 4x sin 3x,
আর ডি এর অপশানে দেওয়া আছে e⁻⁻4x ইন্টু a cos 3x প্লাস b sin 3x। ঠিক আছে, তো দেখো এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে প্রথমে এইটার সলিউশনটা করতেই হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ওইটার সলিউশনটা করব। ওকে, তাহলে কি আছে, ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 25 ইন্টু ওয়াই ইকুয়াল টু 0। তার মানে অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার প্লাস 6m প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এম এর মান -6 প্লাস মাইনাস √36 মাইনাস 100/2, তার মানে -3 প্লাস মাইনাস 4 আয় আসছে। দেখো ঠিক আছে, তাহলে এটার কমপ্লিমেন্টারি ফাংশন কত হবে, y ইজ ইকুয়াল টু e⁻−3x ইন্টু আই আছে যেহেতু, তাহলে কত হবে a cos 4x প্লাস b sin 4x হলো। এবার ইনিশিয়াল কন্ডিশনে দেখো তোমাদের দিয়ে দিচ্ছে y 0-তে 0 ভ্যালু, তাহলে 0 ইকুয়াল টু এক্সের মান 0 1 হবে এটা, তাহলে a cos 4x এর মান cos 0 4x প্লাস এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে a এর মান কত চলে আসছে 0, তাহলে a এর মানটা 0 বস করে দাও, তার মানে y সমান কত আসছে e⁻−3x ইন্টু b sin 4x। দেখো এটা কতর অপশানটা আছে, তাহলে b e⁻−3x sin 4x, তার মানে b এর অপশানটা ট্রু। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এরপরে 3-এর দাগের, দেখো 3-এর দাগের প্রবলেম কি বলেছে, the solution of the differential equation d3y dx3 minus 9dy dx is equal to cos x is, এর অপশানে বলে দিয়েছে yx is equal to c1 e⁻3x plus c2 e⁻3x plus c3 plus 1/10 into sin x। b এর অপশানে বলেছে yx is equal to c1 e⁻3x plus c2 e⁻−3x plus c3 minus 1/10 sin x হয়ে যায়। c এর অপশানে বলেছে yx is equal to c1 e⁻3x plus c2 e⁻−3x plus c3 plus 1/10 cos x। আর d এর অপশানে বলেছে yx is equal to c1 e⁻3x plus c2 e⁻−3x plus c3 minus 1/10 into cos x। এই অপশানগুলো তোমাদের দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা দেখো প্রথমে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে ওখান থেকে আমাদেরকে কি এটা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দুটো জিনিস বার করতে হবে, যে তোমাকে কমপ্লিমেন্টারি ফাংশনও বার করতে হবে আর অক্সিলারি ইকুয়েশনও বার করতে, পার্টিকুলার ইন্টিগ্রালও বার করতে হবে, তাহলে দুটোই করতে হবে। তাহলে দুটোর জন্য আমরা প্রথম কি করব না, এটা দেখো dq মাইনাস 9d ইন্টু ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু cos x, তার মানে অক্সিলারি ইকুয়েশন কত হবে mq মাইনাস 9m ইজ ইকুয়াল টু 0, তাহলে m ইকুয়াল টু একটা 0 পাবে আর m ইকুয়াল টু +-3 পাচ্ছ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা কত পাবো, কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল টু c1 e⁻3x প্লাস c2 e⁻−3x প্লাস c3, এটা হবে। ঠিক আছে, তো এরপরে যে জিনিসটা করতে হবে তোমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করতে হবে। তো পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করার জন্য আমরা কি করব না 1/, দেখো এখান থেকে d ইন্টু ডি স্কোয়ার মাইনাস 9 ইন্টু cos x, তাহলে ইকুয়াল টু ডি স্কোয়ারের জায়গায় -1 বসে যাবে, তাহলে 1/d ইন্টু -1 মাইনাস 9 ইন্টু cos x, তাহলে -1/10 ইন্টু 1/d ইন্টু cos x। 1/d মানে কি,
1/d মানে ইন্টিগ্রেশন, cos x এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি sin x হয়, তাহলে -1/10 ইন্টু sin x হলো। তাহলে দুটোকে একসাথে করো, কত আসছে yx ইজিক্যাল টু আসবে c1 e টু দি পাওয়ার 3x প্লাস c2 e টু দি পাওয়ার -3x প্লাস c3 -1/10 ইন্টু কত sin x। ঠিক আছে, তাহলে এটা কোনটা হচ্ছে তোমাদের অপশান, এটা বি এর অপশানটা ট্রু হচ্ছে। ঠিক আছে, নেক্সট তোমাদের হচ্ছে 4-এর দাগে। 4-এর দাগে কি বলেছে দেখো, 4-এর দাগে বলেছে orthogonal trajectories of the family of curves x minus 1 তার whole square plus y square plus 2xy is equal to 0, sorry 2ax হবে এটা, 2ax is equal to 0 হয়েছে। আর the solution of the differential equation হয়েছে। বলে এ এর অপশানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। বি এর অপশানে বলেছে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। সি এর অপশানে বলেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2xy ডিওয়াই ডিএক্স, সরি এটা ডিএক্স ডিওয়াই হবে, ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। আর ডি এর অপশানে বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 মাইনাস 2xy ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে আমাদের এর মধ্যে কোনটা আসছে অপশান সেটা দেখতে হবে। একটা জিনিস দেখো, আমাকে বার করতে কি বলেছে, অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। তো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বার করা মানে তোমাকে প্রথমে কিন্তু এই ইকুয়েশানটা থেকে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে কনভার্ট করতে হবে ওই সলিউশনটা। ঠিক আছে, তাহলে আমরা কি এটা প্যারামিটার, এটাকে হাঁটাতে হবে, তাহলে আমরা ডেরিভেটিভ করবো। এটাকে যদি ডেরিভেটিভ করি 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 2y ডিওয়াই ডিএক্স প্লাস 2a ইজ ইকুয়াল টু 0 আসছে দেখো। ঠিক আছে, তাহলে 2টা দুদিক থেকে কেটে যাচ্ছে, ওখান থেকে আমাদের প্রথম যেটা আনতে হবে a এর মান আনতে হবে, s1 মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আসছে। এইটাকে এখানে বস করাবো ওই a এর মানটাতে, তাহলে আসছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x ইন্টু এক্স মাইনাস 1 মাইনাস 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0 এটা আসছে। ঠিক আছে, তো ক্যালকুলেশন করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এখানটা দেখো 2x স্কোয়ার আসছে প্লাস 2x মাইনাস 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে প্লাস 2x মাইনাস 2x কেটে যাচ্ছে, আর এক্স স্কোয়ারটা একটা মাইনাস হবে, তাই তো। তাহলে ওগুলোকে সব ওই দিকে যদি নিয়ে যাই আমরা, আসছে কত না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা আমাদের আসছে। এবার দেখো আমাদের অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বার করতে দিয়েছে,
তো যেহেতু অর্থোগোনাল ট্র্যাজেক্টরি বার করতে দিয়েছে, তাহলে আমরা কি করব এখান থেকে না ডিওয়াই ডিএক্সকে মাইনাস ডিএক্স ডিওয়াই দিয়ে কনভার্ট করতে হবে। ডিওয়াই ডিএক্সকে আমরা কি করব মাইনাস ডিএক্স ডিওয়াই দিয়ে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে ডিওয়াই ডিএক্সের জায়গায় কত লিখব মাইনাস ডিএক্স ডিওয়াই লিখব ইটি, ঠিক আছে। তাহলে এটা চেঞ্জ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 মাইনাস কত হবে 2xy ইন্টু ডিএক্স ডিওয়াই ইজিক্যাল টু 0। তাহলে এই অপশানটা কোথায় আছে দেখো, সি এর অপশানটা আছে, তাহলে সি এর অপশানটা ট্রু হবে, ঠিক আছে। নেক্সট তোমাদের 5 দাগের প্রবলেম। 5 দাগের প্রবলেম তোমাদের বলেছে, বুঝলাম দেখো 5 দাগের প্রবলেম বলেছে consider the differential equations dy dx minus y is equal to minus y square হয়েছে, stop there, then limit x tends to infinity yx is equal to a এর অপশানে বলেছে -1, বি এর অপশানে বলে দিয়েছে 0, সি এর অপশানে 1 আর ডি এর অপশানে সি এর অপশানে ইনফিনিটি আর ডি এর অপশানে 1। ওকে, ঠিক আছে। তো দেখো এইটা করতে গেলে তোমাদেরকে কিন্তু প্রথমে কিন্তু সলিউশনটা বার করে নিতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা কি করব না এটা সলিউশনটা করে নেব। তাহলে এখান থেকে দেখো ডিওয়াই বাই এটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইজিক্যাল টু মাইনাস ডিএক্স হবে। তাহলে এটাকে ভাঙো, তাহলে অর এখান থেকে দেখো 1/y মাইনাস 1 মাইনাস 1/y ইন্টু ডিওয়াই ইজিক্যাল টু মাইনাস ডিএক্স ইন্টিগ্রেশন করো, তাহলে লগ y মাইনাস 1/y ইজিক্যাল টু মাইনাস এক্স প্লাস একটা কনস্ট্যান্ট আসবে সি, লগ বেসে ই দিবে অবশ্যই, ln লিখতে পারো, ঠিক আছে। এখান থেকে এটাকে লগ সি ধরো, লগ সি হলো। তাহলে এখান থেকে দেখো y মাইনাস 1/y ইজিক্যাল টু সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আসছে, হলো। তাহলে এখান থেকে y সমান কত পাবে 1/1 মাইনাস সি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার তোমাদের দেখো বলে দেওয়া আছে কি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি করতে, তাহলে এটা যদি লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি ওয়াই করো, তাহলে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 1/1 মাইনাস সি টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে কত এটা 0 হয়ে যাচ্ছে, 1/1 মানে 1 আসছে। তাহলে তোমাদের ডি এর অপশানটা ট্রু হবে। ওকে, নেক্সট 6 দাগে। 6 দাগে কি বলেছে দেখো, এ জেনারেল solution of the differential equation d3y dx3 minus 3 d2y dx2 plus 4y is equal to 0 is এর অপশানে বলেছে y is equal to c1 e to the power x plus c2 e to the power 2x plus c3x e to the power 2x। বি এর অপশানে বলেছে y is equal to c1 e to the power minus x, c2 e to the power 2x plus c3x e to the power 2x, ঠিক আছে। সি এর অপশানে বলেছে y is equal to c1 e to the power minus x plus c2x e to the power 2x plus c3 e to the power 2x। আর ডি এর অপশানে বলেছে y c1x e to the power minus x plus c2 e to the power 2x
c3 e টু দি পাওয়ার 2x, ঠিক আছে। তো দেখো জেনারেল সলিউশন বার করতে দিয়েছে, তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে, তাহলে ওইটার থেকে আমাকে মান বার করতে হবে। ওকে, তো প্রথমে অক্সিলারি ইকুয়েশনটা লিখছি আমরা, তাহলে এম কিউ মাইনাস 3m স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0 নাকি, এটা আসছে। তাহলে এখান থেকে আমাদেরকে কি করতে হবে না, এম এর মান বার করতে হবে। তো একটা জিনিস দেখো, এটা কি 3 ডিগ্রির ইকুয়েশন, তাহলে ভ্যানিশিং ফ্যাক্টরে দেখতে হবে। দেখো এম এর মান যদি -1 বস করো, এটা মাইনাস, এখানটায় কত হচ্ছে -3, তাহলে মাইনাসটা কেটে যাচ্ছে, তাহলে m+1 একটা ফ্যাক্টর হবে, m+1 ইকুয়াল টু 0। তাহলে এখানটা m স্কোয়ার করো, তার মানে m কিউ প্লাস m স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার মাইনাস 4m, তাহলে +4 ইকুয়াল টু 0। তাহলে কত আসছে m+1 ইন্টু m স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে আসছে m+1 ইন্টু m-2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে m এর মান -1 2 2, ঠিক আছে, এটি আসছে নাকি, m এর মান আসছে -1 2 আর 2। তাহলে দেখো এখানে জেনারেল সলিউশনটা কত, c1 ইজিক্যাল টু y ইজিক্যাল টু c1 e টু দি পাওয়ার -1 এর জন্য -x প্লাস c2, এটা c2 প্লাস x লিখতে পারো, যেহেতু এখানে আলাদা আলাদা করা আছে, তাহলে c2 e টু দি পাওয়ার 2x করবো, প্লাস c3 এর সাথে একটা x গুণ থাকবে e টু দি পাওয়ার 2x, ঠিক আছে। তার মানে তোমাদের অপশান হবে বি এর অপশানটা ট্রু হবে। ওকে, নেক্সট 7 দাগে দেখো 7 দাগে তোমাদের বলেছে if gx, y dx plus x plus y dy is equal to 0, ঠিক আছে, is an exact differential equation, okay, and if gx, 0 is equal to x square, then the general solution of the equation is, বলে এর অপশনে বলেছে 2x³ প্লাস 6xy প্লাস 3y² ইজ ইকুয়াল টু c। বি এর অপশনে বলেছে 2x³ প্লাস 2xy প্লাস y² ইজ ইকুয়াল টু c। সি এর অপশনে বলে দিয়েছে 2x প্লাস 2xy প্লাস y³ ইজ ইকুয়াল টু c, আর ডি এর অপশনে বলেছে 2x² প্লাস xy প্লাস y ইজ ইকুয়াল টু c, ঠিক আছে। তো দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এক্স্যাক্ট বলে দেওয়া আছে, তো এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলবো, যদি ∂m ∂y ইজ ইকুয়াল টু ∂n ∂x হয়, তাহলে সেটাকে আমরা এক্স্যাক্ট বলবো, ঠিক আছে। তাহলে আমরা অবশ্যই যেহেতু এক্স্যাক্ট ∂m ∂y ইজ ইকুয়াল টু ∂n ∂x, ঠিক আছে। তো m এর মান কত তোমাদের, তাহলে এই ইকুয়েশনটা থেকে দেখো gxy, ঠিক আছে, আর n এর মান কত x প্লাস y। ওকে, এখান পর্যন্ত কোনো অসুবিধা নেই। এবার আমাদেরকে কি করতে হবে না, ∂g ∂x, দেখো যেহেতু দুটো ইকুয়াল হতে হবে, ∂n ∂x এর মান কত হচ্ছে, অবশ্যই 1, তাহলে অবশ্যই ∂m ∂y এর মানও 1 হতে হবে। তার মানে ∂m ∂y মানে কি, ∂m ∂y মানে হচ্ছে ∂g ∂y, এটার মানও 1 আসতে হবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের gx, 0 মান কিন্তু দিয়ে দেওয়া আছে কোশ্চেনে, কত না x², ঠিক আছে। তাহলে অবশ্যই gx, y কত আসতে হবে, x² প্লাস 1, যদি y যদি y না নাও, তাহলে এটা ডেরিভেটিভ করলে পার্শিয়াল ডেরিভেটিভ y এর সাপেক্ষে 1 আসবে না, তাহলে এটা অবশ্যই x² প্লাস y আসতে হবে, ঠিক আছে।
এবার আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন এম ডিএক্স ইজিক্যাল টু ইন্টিগ্রেশন এম মানেই কোনটা, এই যে এটা জিটা, দেখো এই যে এম ইজিক্যাল টু জি এক্স ওয়াই, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু ডিএক্স, তার মানে এক্স কিউ বাই 3 প্লাস ওয়াই এক্স। ঠিক আছে, এটা এলো। সেমভাবে ইন্টিগ্রেশন এন ডিওয়াই করো, ইন্টিগ্রেশন এন ডিওয়াই মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই, তার মানে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই 2। তাহলে জেনারেল সলিউশন কত হচ্ছে এক্স কিউ বাই 3 প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 ইকুয়াল টু সি। তাহলে আসছে তোমার 2x কিউ প্লাস 6xy প্লাস কত হচ্ছে, এটা সি ড্যাশ দেবে 3y স্কোয়ার ইজিক্যাল টু সি। দেখো কোন অপশানটা ট্রু হচ্ছে, 2x কিউ প্লাস 6xy প্লাস 3y, মানে এ এর অপশানটা ট্রু হচ্ছে। ঠিক আছে, হলো। তাহলে নেক্সট 8 দাগের, দেখো 8 দাগের প্রবলেম। আটের দাগে বলেছে দ্য জেনারেল সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন 4x স্কোয়ার y ডবল ড্যাশ মাইনাস 8xy dash plus 9y ইজিক্যাল টু 0 ইজ, এর অপশানে বলছে c1 ই টু দি পাওয়ার 5x বাই 2 প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই 2। বি এর অপশানে বলছে c1 ই টু দি পাওয়ার 3x by 2 plus c2 e to the power minus 3x by 2। সি এর অপশানে বলছে c1 x to the power 3 by 2 c2 e to the power minus 3 by 2। আর ডি এর অপশানে বলছে c1 plus c2 log x into x to the power 3 by 2। ঠিক আছে, তো দেখো আমাদেরকে কি বার করতে বলেছে না, জেনারেল সলিউশনটা বার করতে বলেছে। ওকে, তাহলে জেনারেল সলিউশন যখনই আমাকে বার করতে দিয়েছে আমাদেরকে কি করতে হবে, ওটাকে ডি আকারে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যে কাজটা করব, এটার কি করব না পুটিং করে নেবো, কারণ এটা দেখো হোমোজিনিয়াস ইকুয়েশন আছে, তাহলে ওটাকে আমাকে পুটিং করতে হবে। ধরলাম জেড ইজিক্যাল টু লগ এক্স, তাহলে জেড ইজিক্যাল টু লগ এক্স ধরেছে মানে কি, অবশ্যই এক্স ইজিক্যাল টু ই টু দি পাওয়ার জেড হবে। ঠিক আছে, তাহলে এক্স ডিডি এক্স ইজিক্যাল টু ডিডি জেড হবে, তার মানে তোমরা এইটা পাবে ডি ইকুয়াল টু ডি ড্যাশ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি ওয়ান মাইনাস ওয়ান, এই জিনিসটা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো এই জায়গাগুলোই যদি মান বস করাই সেগুলোতে কি পাবো, এটা ডি ওয়ান পাবে শুধু, সরি এটা ডি ওয়ান হবে। আবার যখন করবে এক্স স্কোয়ার ডি টু ডি এক্স টু ইজিক্যাল টু ডি টু ডি জেড টু মাইনাস ডি ডি জেড, এইটা সমান দেখো ডি ওয়ান একটা কমন নিয়ে নাও আর ডি ওয়ান মাইনাস ওয়ান, তাহলে বস করাও 4 ইন্টু ডি ওয়ান মাইনাস ওয়ান মাইনাস 8 ইন্টু দেখো ডি ওয়ান আসছে প্লাস 9, পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ওয়াই ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আসছে কত 4 ডি ওয়ান স্কোয়ার মাইনাস 12 ডি ওয়ান আসছে। ঠিক আছে, প্লাস 9 ইন্টু ওয়াই ইজিক্যাল টু 0, তার মানে তোমার অক্সিলারি ইকুয়েশনটা আসবে 4m স্কোয়ার মাইনাস 12m প্লাস 9 ইকুয়াল টু 0, তার মানে এটা আসছে তোমার 2m মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে m এর মান 3/2, 3/2, তাহলে 3/2, 3/2 মানে দুটো, তাহলে y ইজিক্যাল টু কত হবে c1 প্লাস c2 জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3/2 জেড, 3/2 জেড। ঠিক আছে, এবার ওইখান থেকে মানগুলো বস করাও, তাহলে কত আসছে c1 প্লাস c2 জেড সমান কত আছে, এই যে লগ এক্স, তাহলে লগ এক্স ইন্টু ই টু দি পাওয়ার যখন 3/z বসছো এটা এক্স টু দি পাওয়ার 3/2 হয়ে যাচ্ছে। ঠিক আছে,
তার মানে তোমাদের ডি এর অপশানটা ট্রু হচ্ছে। হলো, নেক্সট 9 দাগের প্রবলেম তোমাদের। দেখো 9 দাগের প্রবলেম বলছে কি দ্য পার্টিকুলার integral of the differential equation y double dash minus y double dash plus y dash plus 3y is equal to 5 cos 2x plus 3 is বলে এর অপশানে দিয়েছে 2 cos 2x plus 3 minus sin 2x plus 3, বি এর অপশানে দিচ্ছে 2 sin 2x plus 3 plus cos 2x plus 3, সি এর অপশানে দিয়েছে sin 2x plus 3 minus 2 cos 2x plus 3, আর ডি এর অপশানে দেওয়া আছে 2 sin 2x plus 3 minus cos 2x plus 3। ঠিক আছে, তো তাহলে দেখো আমাদেরকে এখানে কিন্তু শুধুমাত্র কি বার করতে বলেছে না পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করতে বলেছে, কমপ্লিমেন্টারি ফাংশন আমার বার করার দরকার নেই। ঠিক আছে, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার জন্য 1 বাই কি ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 3 ইন্টু 5 cos 2x প্লাস 3। ওকে, তো আমরা কি জানি কসের মানটা মানে কসের সঙ্গে কথা আছে 2x, তাহলে 2 মাইনাস 2 স্কোয়ার ডি স্কোয়ারের জায়গায় বস করে যাবে, তাহলে ইকুয়াল টু -4 প্লাস ডি প্লাস 3 ইন্টু 5 cos 2x প্লাস 3 হলো। তাহলে ইকুয়াল টু দেখো এখানটা ডি -1 আছে, ওপর নিচে আমি ডি প্লাস 1 দিয়ে গুণ করতে পারি, তাহলে ডি প্লাস 1 বাই নিচে ডি স্কোয়ার -1 5 cos 2x প্লাস 3, আবার ডি এর জায়গায় ডি স্কোয়ারের জায়গায় মাইনাস ওইটা বস করাতে পারবো, তাহলে কত হচ্ছে এখানে -4, তার মানে -4 -5 আর 5 5 কেটে যাচ্ছে, তাহলে মাইনাস হচ্ছে ডি প্লাস 1 ইন্টু কস অফ 2x প্লাস 3, তাহলে ডি মানে ডেরিভেটিভ, তাহলে মাইনাস কসের ডেরিভেটিভ কত হবে -2 sin 2x প্লাস 3 হচ্ছে, আর প্লাস cos 2x প্লাস 3 এটা আসছে, তার মানে ইকুয়াল টু 2 sin 2x প্লাস 3 মাইনাস cos 2x প্লাস 3, তার মানে তোমাদের ডি এর অপশানটা ট্রু হচ্ছে। ওকে, নেক্সট 10 দাগে লাস্ট কোশ্চেন এটাই। ঠিক আছে, তাহলে 10 দাগে তোমাদের বলেছে দেখো 10 দাগের কোশ্চেন, 10 দাগে বলেছে ইফ y is equal to c1 plus c2x into e to the power x is the general solution of the differential equation x square d2y dx2 plus kx dy dx plus y is equal to 0, x greater than 0, then k is equal to a বলেছে 3, বি এ বলেছে -1, সি এ বলেছে 2 আর ডি এ বলেছে -3। ঠিক আছে, তাহলে দেখো একটা জিনিস তোমাদের এইখানে কিন্তু বলে দেওয়া আছে সলিউশনটা, জেনারেল সলিউশনটা বলে দেওয়া আছে,
আমার ডিফারেন্সিয়ালটি ইকুয়েশনটা দিয়ে দেওয়া আছে, কিন্তু সেখানে একটা কনস্ট্যান্ট কে দিয়ে দিয়েছে, ওই কে এর মানটি আমাদেরকে বার করতে হবে। তো এইটা দেখেই বুঝতে পারছো এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, তাহলে আমাকে পুট করতে হবে। তাহলে লগ এক্স সমান জেড পুট করলাম। ওকে, তাহলে ওই একই ডিডি এক্স ডিডি জেড ইজিক্যাল টু এক্স ডিডি এক্স পাবে ইজিক্যাল টু এটাকে d1 ধরো এক্স স্কোয়ার d2 dx2 ইজিক্যাল টু d1 ইন্টু d1 মাইনাস 1, এই করলাম আগের অঙ্কটা। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বস করাও, d1 ইন্টু d1 মাইনাস 1 মাইনাস 5k d1, ওকে, প্লাস y 1 ইন্টু ব্র্যাকেট দিয়ে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি d1 স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 ইন্টু d1, ঠিক আছে, প্লাস 1 হয়েছে ইকুয়াল টু 0 হয়েছে এখান পর্যন্ত। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে, যে আমরা যে এটা পেলাম, আমাদেরকে সলিউশনটা কেমন বলে দিয়েছে বলো তো, c1 প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার এক্স, তার মানে হোল স্কোয়ার টাইপের নিয়ে আসতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে হোল স্কোয়ার টাইপের যদি আমাকে নিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই এই যে এইখানটায় যেটা আছে -5, ঠিক আছে, এখানটা 5 তো নয়, সরি, এখানটা কে ছিল, তাই তো, কে এক্স কে হবে, ঠিক আছে। তো এই যে এইখানটা যেটা আছে কে -1, এইটার মান যদি আমরা অবশ্যই এখানটা প্লাস হবে, এখানটা যদি হচ্ছে কত নিই -2, তাহলে দেখো দিন এখানটা d1 -1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 আসবে। তবে দেখো d1 এর মান 1,1 আসবে, তবে দেখো সলিউশনটা এটা আসবে, ঠিক আছে। তাহলে আমাকে এই জায়গাটায় কী নিতে হবে -2, তার মানে কে -1 ইকুয়াল টু -2, তাহলে কে ইকুয়াল টু কত হচ্ছে -1, তাহলে কে এর মান -1, তার মানে বি এর অপশানটা ট্রু হবে, ঠিক আছে। ওকে স্টুডেন্টস, আজকের মতন এখানে, নেক্সট ক্লাসে আরও আমি 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। থ্যাংক ইউ।